আমার বিয়ে হয় ১৬ বছর বয়সে। অনেক মেধাবী ছিলাম। এসএসসিতে সায়েন্স থেকে গোল্ডেন A+ পেয়েছিলাম। স্বপ্ন ছিল ডাক্তার হব। কিন্তু আব্বু শিক্ষিত আলেম সুপাত্র পেয়ে এসএসসি এর পরপরই আমাকে বিয়ে দিয়ে দেন। শ্বশুর ওয়াদা করেছিল আমাকে পড়াশোনা করাবে। বিয়ের পর ৩ মাস পড়িয়েছে, আর পড়ায়নি। যাই হোক, আমার স্বামী ছিল আমার জীবনের প্রথম পুরুষ। অনেক মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছিলাম। সে ছিল ডমিনেট পার্সোনালিটির। তার প্রতি অতিরিক্ত ঝোঁকের কারণে তার সব কথার আনুগত্য করতাম, কেয়ার করতাম, আর ছিল অপরিসীম ভালোবাসা। বিয়ের ১ মাস পর সে প্রবাসে চলে যায়। আমার শাশুড়ি সবসময় আমাদের মাঝে বিবাদ সৃষ্টি করতে উঠে পড়ে লাগত। মায়ের কথায় প্রভাবিত হয়ে আমাকে অবহেলা করলে আমি পাগলের মতো হয়ে যেতাম। রাতে ঘুম হতো না, আমি আমার মাঝে থাকতাম না। আমি ছিলাম তার প্রতি আসক্ত, তার আঙুলের ইশারায় চলতাম। সে আমার প্রতি তেমন আবেগ দেখাতো না। প্রথম বেবি হওয়ার পর তার জঘন্য এক বিষয় জানতে পারি। সে বিদেশে পতিতালয়ে যেত। তার এমন বিশ্বাসঘাতকতা আর অধপতন দেশে আমি আকাশ থেকে পড়লাম। আমার ভালোবাসার মানুষটা আমাকে এমনভাবে ঠকাবে জীবনেও কল্পনা করিনি। মরে যেতে চাইলাম, সন্তানের দিকে থাকি পারিনি। তার সাথে থাকার রুচি চলে গেছে। ডিভোর্স দিতে চাইলাম, কিন্তু সে কান্নাকাটি করে আমার পায়ে ধরে মাফ চাইল, আর জীবনে এমন হবে না বলে প্রতিশ্রুতি দিল। তার প্রতি অতিরিক্ত মায়ার কারণে তাকে ক্ষমা করে দিলাম। তবে তার প্রতি বিশ্বাসটা আজন্মের জন্য ভেঙে গেল, যা কখনো জোড়া লাগার মতো না। দ্বিতীয় সন্তানের প্রেগন্যান্সিতে সে তার প্রাক্তন প্রেমিকার সাথে পরকীয়ায় জড়ালো। আমার পুরো প্রেগন্যান্সিতে সে আমার কোনো খোঁজ খবর নিত না। আমাকে মেসেজ দিয়ে জানাতো সে দ্বিতীয় বিয়ে করবে। এমন নাজুক সময়ে তার এ ধরনের অবহেলা আর দ্বিতীয় বিয়ের কথায় আমি ভেঙে চুরে চুরমার হয়ে যেতাম। পুরো প্রেগন্যান্সি আমার ট্রমার মধ্য দিয়ে কেটেছে। এমন একটা দিন ছিল না যেদিন আমি কাঁদি নাই। এমন কষ্ট বয়ে বেড়ানোর চেয়ে আমার জন্য মৃত্যু সহজ ছিল। কিন্তু আমি সন্তানদের মায়ায় মরতে পারি নাই। সিজারের দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসে। সন্তান হওয়ার ১৮ দিন পর সে দেশে আসে প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করার জন্য। তার এসবের প্রতিবাদ করলে সে আমাকে সিজারের ২০ দিনের দিন পেটে লাথি ঘুষি সহ অনেক মারধর করে। সেদিন আমি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিই। ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকি। পুলিশ আমাকে তার বিরুদ্ধে মামলা করতে বলে এবং আমাকে উদ্ধার করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। আমার এমন কঠিন রূপ দেখে সে ঘাবড়ে যায়। সে কখনো চিন্তা করেনি যে এই অবলা আমি এত কঠোর হতে পারি। আর ২টা সন্তান নিয়ে সে আমাকে ডিভোর্স দিতে রাজি নয়। পরে সে তার পরকীয়া প্রেমিকার থেকে ব্রেকআপ করে আর আমাকে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে বাবার বাড়ি থেকে নিয়ে আসে। এরপর থেকে আগের আমিটা আর নাই। কঠিন নিষ্ঠুর এক মানুষে পরিণত হয়ে গেছি। সবার আগে মাথায় আসলো এই লিচ্চাটার যৌন ক্ষমতা নষ্ট করে দিতে হবে, না হলে তার এমন স্বভাবের কারণে আমার সন্তানদের নিয়ে কষ্টকর জীবনে পড়তে হবে। কিছুদিন ঔষধ খাইয়েছি। পরে দেখলাম তার শারীরিক কিছু প্রবলেম দেখা যাচ্ছে, তাই অফ করে দিলাম। মরে গেলে আবার সন্তানসহ ভরণপোষণ দেওয়ার কামলাটা মারা যাবে, পুলিশ কেসও হতে পারে। তার থাইরয়েড, কোলেস্টেরল, ফ্যাটি লিভার, হাঁটু ব্যথা সহ নানান রোগ ধরা পড়েছে। তার থেকে এটেনশন সরিয়ে আমি নিজেকে সময় দিই। স্কিন কেয়ার, এক্সারসাইজ, ডায়েট করে নিজের ফিটনেস ধরে রাখি। মোট কথা, নিজেকেই ভালোবাসি, নিজেকে নিয়েই মেতে থাকি। বাসার বুয়া এসে করে দেয়। এখন সে আমার প্রতি আসক্ত। আমি যা বলি তাই শুনে।
তার সব টাকা আমার কাছে থাকে আর আমি সব খরচ নিয়ন্ত্রণ করি। গোল্ডের যখন যা কিনতে ইচ্ছা করে কিনে ফেলি তাকে দিয়ে পরিশ্রম করাই, টাকা কামিয়ে আমার হাতে দেয়। আমি একটু অবহেলা করলেই অস্থির হয়ে যায়, পরে হাসপাতালে ভর্তি করাতে হয়। তাই আপাতত তাকে আমি টেনশন দিই না, যতদিন শক্তি আছে টাকা কামাক। আমি টাকা জমাই, যেদিন সে টাকা কামানোর এবিলিটি হারাবে সেদিন তাকে ছুঁড়ে ফেলতে আমি দুবার ভাবব না। এই হচ্ছে আমার মিশন। মাঝে মাঝে মনে হয় আমি চরম হিংস্র আর আত্মকেন্দ্রিক হয়ে গেছি। পরক্ষণেই মনে হয় সে এসবই ডিজার্ভ করে। নাম প্রকাশে অনিচ্ছুক।